অনেক দিন পরে আজকে বিশাল সাইজের কাইকা মাছ রান্না করব। তো এটা কিন্তু সামুদ্রিক কাইকা মাছ, তো এটাকে কিন্তু কাকিলা নামেও চিনে, তবে আমি কাইকাই বলি এটাকে। তো এটা কিন্তু বড় সাইজের, আর এই মাছগুলো খেতে কিন্তু অনেক মজার হয়। যেহেতু সামুদ্রিক মাছ সেই কারণে কিন্তু আসলে এগুলো সচরাচর পাওয়াও যায় না, খুবই কম সময় এই মাছগুলো দেখা যায়। তবে কক্সবাজার গেলে কিন্তু এগুলো অনেক মানে বেশি পাওয়া যায়, আর অনেক বড় বড় বিশাল সাইজের পাওয়া যায়। যেহেতু ঢাকা শহরে এগুলা মাছ মোটামুটি ভালো পরিমাণে পাওয়া যায় বা আসে, সেই জন্য কিন্তু ছোট সাইজের বড় সাইজের মাঝে মাঝে মিলে আর কি। তো এটা কিন্তু মিডিয়াম সাইজের, একদমই ছোট না আবার বড়ও না, মিডিয়াম সাইজের। তো এই মাছটাকে আজকে আমি ভুনা করব। তো কাইকা মাছ কিন্তু এমনিতে ভুনা করলে বেশি পছন্দ হয় আমার কাছে, কারণ সামুদ্রিক মাছ কিন্তু ভুনা ছাড়া যদি আপনি যে কোনো সবজি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু মজা লাগবে না। তো এই জন্য কিন্তু ভুনাটাই বেশি ভালো লাগে খেতে। তো আজকে কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এই কাইকা মাছগুলাকে ভুনা করব, আর লাল লাল করে, আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো ফার্স্টেই কিন্তু আমি একটি প্যান বসিয়ে দিলাম, তারপরে কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ ব্রাউন কালার করে ভেজে নিলাম। তারপরে এখানে কিন্তু অল্প পরিমাণে আদা জিরার পেস্ট দিলাম, সেটাকেও হালকা করে ভেজে নিলাম যাতে করে কাঁচা যে একটা ফ্লেভার আছে সেটা না আসে। তারপরে কিন্তু এটাকে ভাজা হলে অল্প একটু পানি দিয়ে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে কিন্তু এখানে মাছগুলা দিয়ে দিব। আর এই মাছগুলা কিন্তু আমার কাছে সামুদ্রিক যে কোনো মাছের একটা যে স্মেল আসে সেটা কিন্তু অনেকটা ইলিশ মাছের মতোই পাওয়া যায়। কেন আসলে বুঝতে পারি না, কারণ এক একটা মাছের কিন্তু এক এক রকম ফ্লেভার হওয়া উচিত, বাট প্রত্যেকটা মাছের মনে হয় যে একই রকম ফ্লেভার পাই আমি। কেন মানে আমি মনে হয় এরকম একটা ফ্লেভার পাই। তো এখন কিন্তু মাছটাকে দিয়ে দিলাম, আর এখন মাছটার সাথে কিন্তু খুব ভালোভাবে মশলাটা মিক্স করে নেব, আর ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা ভালোভাবে কষানোর জন্য। তো 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপরে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো খুবই সিম্পলভাবে কিন্তু আমি মাছটাকে ভুনা করলাম, আর এই মাছটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। একদম লাল লাল করে ভুনা করব মাছটাকে। আমি কিন্তু মানে যে কোনো মাছ আসলে ভুনা পছন্দ করি না, বিশেষ করে সামুদ্রিক মাছটাই ভুনা বেশি খাইতে পছন্দ করি, যার কারণে আসলে ভুনা করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো কমপ্লিট মাছটা। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, আর ঝোল দিলে কিন্তু রান্নাটা অলমোস্ট মানে অর্ধেক হয়ে যাবে। তারপরে কিন্তু আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু একদমই সুন্দরভাবে পানিটা শুকিয়ে যাবে, আর ভুনাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আর এরকম কিন্তু কাইকা মাছ সচরাচর গ্রাম এলাকা দিয়ে পাওয়া যায় না বললেই চলে, বিশেষ করে শহর সাইড দিয়ে কিন্তু এগুলো মাছ পাওয়া যায়। আর মাছটা কিন্তু মোটামুটি ভালোই ফ্রেশ ছিল, মানে তাজা ছিল। বাট এরকম কিন্তু তাজা মাছ পাওয়া যায় না, একদম কিন্তু নরম থাকে মাছগুলো এরকম সামুদ্রিক, যেহেতু অনেক দিন ধরে আসলে এই মাছগুলা নিয়ে আসা হয় সেই জন্য। তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে কিন্তু এটা খুব অল্প টাইমের মধ্যে মাছটা হয়ে যাবে। তো আপনারা কারা কারা এরকম কাইকা মাছ খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আশা করি এরকমভাবে যদি আপনারা ভুনা করেন এগুলো মাছ, তাহলে অনেক ভালো লাগবে খেতে। আর আমার কাছে তো ভীষণ ভালো লাগে, এই জন্য কিন্তু আমি মানে আমার রেসিপি অনুযায়ী রান্না করতেছি। যদি এখানে একটা টমেটো দেওয়া যেত তাহলে কিন্তু আরেকটু বেশি টেস্ট লাগতো, বাট ঘরে আসলে টমেটো ছিল না, যার কারণে আসলে যা ছিল তাই দিয়ে ভুনা করতেছি, মানে সিম্পলভাবে আর কি। তবে এই মাছটা খেতে কিন্তু খুবই মজাদার হয়, আর খুবই মজা লাগছিল আমার কাছে। তো আজকের মাছ রান্নাটা কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর কালারটা একদম লাল লাল হয়ে আসছে। এরকম কালার হইলে কিন্তু মানে অনায়াসে 2 থেকে 3 থালি ভাত খেয়ে ফেলা যায়। তো আসলে যারা ডায়েটিশিয়ান তারা কিন্তু কখনো এরকম লোভনীয় খাবার দেখলে ডায়েট করতে পারবে না। তো আমার পরিস্থিতিও তাই হয়েছে, আমি কিন্তু আসলে প্রচুর পরিমাণে এরকম লোভনীয় খাবার দেখলে খালি খাই খাই করি। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখেন কালারটা মাছের কত সুন্দর হয়েছে। তো সবাইকে আল্লাহ হাফেজ।